আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে আসছি। তো কাটাকাটিগুলো মোটামুটি শেষ করেই ফেলছি। আর এখানে আজকে শুধু ছেলেদের জন্য রান্না করব, আমি তো চলে যাবে শনিবার দিন। তো ভাবলাম পরে রান্না করে কিছু দিয়ে যাই। এখানে কলিজা আর ভেজপা তো কেটে কুটে একদম গরম পানিতে ভিজিয়ে দিছি। যে ময়লা আছে এগুলো দেখেন কত ময়লা বের হয়ে যায় গরম পানি দিলে। আর এখানে বল মাছ ভুনা করব, 2টা টমেটো আছে ফ্রিজে, টমেটো দিয়ে। আর এখানে গরুর মাংস ভিজিয়ে দিছি, গরুর মাংস ভুনা করব। আর আমাদের জন্য বাসার জন্য একটা চাপা শুটকির তরকারি করব। তো 5 মিশালি যা ছিল বাসায় তো সেগুলোই কেটে নিছি। সবজি মূলা, তারপর আলু, কাঁঠালের বিচি, কাঁকরুল, চিচিঙ্গা, তো এগুলোই ছিল, এগুলোই কাটছি। আর এগুলো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর আমি তরকারিটা বসাবো। আর বাহিরে দেখেন কেমন বৃষ্টি হতেছে, সকাল থেকে একটানা বৃষ্টি। গতকালকে কিছু কাপড় দিয়েছিলাম, তো এই বৃষ্টির জন্য আমার কাপড়গুলো কিছুই শুকায় নাই, তো এইভাবে রয়ে গেছে। বাহিরে এইভাবে মেলা দিছি, সব কাপড় ভিজা। তো প্রথমে আমি কলিজা বোনাটা করে ফেলবো। তো যেহেতু এক চুলা, তো কুকারে কলিজা বোনাটা বসাই। তো কলিজাটা রেডি করে ফেলছি। আর গরুর মাংস তো বরফ ছাড়তে ছাড়তে মানে বহুত দেরি। কুকারে কলিজা বোনাটা বসাই, তারপর বল মাছ বোনাটা বসাবো চুলার মধ্যে। তো কলিজাগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিই। সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন কীভাবে কী করি। কলিজার জন্য এখানে আমি সব মশলা মানে কষায় নিছি দিয়ে। আর এখন কলিজাগুলো দিয়ে দিব। কুকারে একবারে বসায় দিতেছি, মশলাটা কষিয়ে আস্তে আস্তে হবে। আমি এদিক দিয়ে বাকি রান্নাগুলো করবো। আস্তে আস্তে ভালোভাবে কষানো হোক। এদিক দিয়ে বল মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিছি। বল মাছটা বোনা করবো একটু হালকা একটু ভেজে। তারপর কড়াই তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। বল মাছটা প্রচুর শীতে, দেখুন অবস্থা ভয় লাগে, শীতটা একদম নাক মুখ করে গা। আস্তে আস্তে সবগুলো ভেজে নিই। এদিক দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো মতো নিয়ে ভাবছি। দেখা গেছে বল মাছ তো ফ্রিজের না বাজলে একটা গন্ধ গন্ধ করবে। আর এখানে কলিজাটাও মানে কষায় নিচ্ছি একদম পুরো করে। আর এখন পানি দিয়ে দিব। কলিজা গুলো আস্তে আস্তে হোক, একদম ভাজা ভাজা করে ফেলবো। এদিক দিয়ে মাছ ভাজাও শেষ। বল মাছ বোনাটা আগে বসাই, তারপর চাপা শুটকির তরকারিটা রান্না করবো। একটু পানি লাগবে মনে হইতেছে। কুকারেই বসাই দিলাম। চুলা যেহেতু একটা, কিছুই করার নাই, আস্তে আস্তে হোক। আর এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। মাছগুলো উঠায় ফেলি, দূর থেকে বাঁচতেছে। তো দেখা গেছে প্রচুর ছিটে বল মাছ। কড়াই তেল দিয়ে দিব। বল মাছের জন্য মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি, সাথে কয়েকটা টমেটো দিয়েছিলাম। টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষানি মানে হয়ে গেছে আমার। এখন মাছগুলো দিয়ে দিই।
বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি আর বলবো, বেরই হয়ে যাচ্ছে না, রাস্তাঘাট একদম ডুবু ডুবু ভাব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কলিজা ভুনাটা ওইদিকে হচ্ছে, তো মাংসটা রেডি করে ফেলি। বল মাছের ভুনাটা করে ফেলছি, আর এখন বক্স বের করে ফেলছি, বক্সে বের ফেলবো। এই যে এদিক দিয়ে গরুর মাংসগুলো কেটে নিতেছি, তো গরুর মাংসের তরকারিটা বসাবো। আর এখন আমি চাপা শুটকি তরকারিটা বসাই দিব। সব মশলা দিয়ে দিলাম চাপা শুটকি তরকারির জন্য। এখানে হলুদ আর মরিচ দিছি, আর রসুন বাটা দিছি, আর চাপাগুলো দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ দিছি কেটে। তো মশলাটা ভালোভাবে কষানো হোক, তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। আর গরুর মাংসটা বসায় দিব কুকারে। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি চাপার জন্য। এখন সবজিগুলো দিয়ে দিব। এই যে যা যা সবজি ছিল তাই দিলাম, বেশি সবজি নাই। তো গতকালকে যেগুলো নিয়ে আসছে সেগুলোই। তো সবজিটা ভালোভাবে কষাই মশলার সাথে। আজকে ডাটা নাই, ডাটা আনে নাই, ডাটা থাকলে আর বেশি ভালো হতো। বেগুন দিব কেটে, বেগুন একটু শেষের দিকে দিব। এদিক দিয়ে মাংসের মশলাটা আমি ভালোভাবে কষায় নিছি, আর এখন মাংসগুলো দিয়ে দিই। কুকারে বসায় দিলাম, যেহেতু তাড়াহুড়া, আর কুকারে মাংস রান্না ভালোই লাগে, খারাপ লাগে না। এদিক দিয়ে চাপা শুটকির তরকারিও হচ্ছে আমার। এই যে আস্তে আস্তে কষানো হোক। চাপার তরকারি রান্না আমার কমপ্লিট। আর এদিক দিয়ে গরুর মাংসটাও হচ্ছে। তো গরুর মাংসটা কষানো হচ্ছে, গরুর মাংসটা এইভাবে হতে থাক, আমি ঘরের বাকি কাজগুলো করি। এখন দেখা যায় একটু রোদ উঠছে, ছাদে অনেকগুলা কাপড় মেলা দিয়ে আসছি। আর এখন তরকারিটা নামিয়ে ফেলি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই যে একটু ঘুমাইছিলাম। তো এখন মাংসের পিঠা বানাইতেছি। তো আমার ছেলেদের জন্য দেখা গেছে, ছেলেরা তো ঈদের সময় এগুলো আমি খাওয়াইতে পারি নাই। আমার বড় ছেলে পরীক্ষা, সেজন্য চলে গেছে তাড়াতাড়ি ওই। তো এখন কালকে যেহেতু যাবো, তো ভাবলাম কিছু পিঠা বানায় নিয়ে যাই। এগুলো বানায় দেখা গেছে নর্মালে রাখলে পরে নিয়ে গেলে এগুলো গরম করে দিলে খাইতে পারবে। তো সাথে সাথে তো বানিয়ে নিতে পারবো না, এই জন্য দেখা গেছে একদিন আগেই বানিয়ে রাখি। আর এদিক দিয়ে আমি বানানি হচ্ছে আবার তেলের মধ্যে যে বাছতেছি। তো আমার ছেলেরা অন্য কোনো পিঠা পছন্দ করে না, একমাত্র মাংস পিঠা, চিতই পিঠা আর রুটি পিঠা ছাড়া। তো এগুলো চালের আটা দিয়ে বানানো হচ্ছে, সাথে মাংসের তরকারি একটা রান্না করছি। তো মাংসের তরকারি রান্না করে এগুলো বড় হচ্ছে। আর কয়েকটা আমি নারকেল দিয়েও বানাবো। আস্তে আস্তে সবগুলো ভেজে নিই। তো পিঠা বানানো তো শেষ করে ফেলছি, পিঠা বানানোও শেষ আর প্যাকেট করাও শেষ। তো এখানে সানি দামির জন্য আমি 2 ধরনের পিঠা প্যাকেট করে নিছি।
এটা পেপার দিয়ে মুড়িয়ে একদম পলিথিনে ভরে নিছি। তো আগামীকালকে যাবো, এগুলো এখন নর্মালে রেখে দিব। এখানে মাংসের পিঠা আছে আর নারকেলের পিঠা আছে, মিষ্টি যে পিঠাটা ওইটা। আর এখানে বক্সের মধ্যে এই যে নারকেলের পিঠা আলাদা করে রাখছি সানির আব্বুর জন্য। সানির আব্বু তো দেখা গেছে নারকেলের পিঠা খায় না, ডায়াবেটিসের জন্য। আর এখানে মাংসের পিঠা বক্সে ভরে রাখছি, এগুলো সানির আব্বু খাবে বাসায়। আর সানির আম্মির জন্য এই যে এখানে প্যাকেট করে রাখলাম। তো এইগুলো এখন বক্সে ভরে রাত্রেবেলা সানির আব্বু আসলে খেয়ে তারপর যেগুলো থাকবে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তো গরম গরম খাইতে হয় এগুলো, তা না হলে ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।